গুড মর্নিং বন্ধুরা, তো চলে এসেছি আজকে আবার দ্বিতীয় পার্ট নিয়ে। তো দেখতে থাকো। আর আজ তোমাদেরকে বলেছিলাম নেক্সট পার্টে আসবে হচ্ছে রুমের ভিডিও। তো এই দেখো, এই রুমটাই হচ্ছে, এটা ডবল বেডরুম, মানে দুটো ফ্যামিলি হামেশাই থাকা যাবে। তো সেইটা নেওয়া হয়েছিল। আর আরেকটা সিঙ্গেল রুম নেওয়া হয়েছে, ওটা আর একটা ফ্যামিলির জন্য, মানে আমার বরের বন্ধুদের জন্য। আর এই দুটো বেডরুম হচ্ছে, মানে এই দুটো একটা রুম হচ্ছে আর দুটো বেড, এটা হচ্ছে আমাদের দুই ঘরের দুজনের। তো একসাথে থাকার মজাটাই কিন্তু আলাদা, জানো তো। তো সেটাই এখন একটু ভিডিও করে নিচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর দেখতেই পাচ্ছ এসি রুম, এটা কিন্তু এসি এখন তো চালানো যাবে না, কেননা এখন অনেকটাই ঠান্ডা। এখানে বড় একটা টিভি, আর এখানে একটা টেবিল, একটা শোকেস আছে, আর এই সাইডে হচ্ছে ব্যালকনি। তো এটার ভাড়াটাই অনেকটাই বেশি। রিল্যাক্সে থাকতে গেলে রিল্যাক্স দিতেই হবেই। আর আমরা একসাথে থাকবো বলে একসাথে থাকার না, এই স্মৃতিগুলো কোনো দিন নিয়ে হবে না, স্মৃতিগুলো থেকে যাবে, জানো তো। ওর জন্য কী বলতো, যতটা পেরেছি অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। আর তোমরা তো জানোই আমি সব কিছুই সব সময় সব জিনিসের সাথে মানিয়ে নিতে পারি, আমার বড়, তাই কোনো অসুবিধা হয় না। আর বাথরুমটাও হচ্ছে প্রচণ্ড বড়, মানে পুরো এ মাথা দিয়ে ও মাথা। তো আমি ভিডিও করছিলাম বলে সবাইকে বাইরে বার করে দিয়েছিলাম, জানো তো। সবাই বাইরে ঘুরঘুর করছে, দিদিও ঘুরঘুর করছে বাইরে। আর এই যে দেখো বড় একটা বাথরুম, এখানে একটা বেসিন আছে, আর তো কোমর তো থাকবেই। পুরো এই মাথা দিয়ে ও মাথা পুরো বাথরুম। এখানে একটা আয়না, দেখো একটা বালতি মগ, আর এই যে পুরো পরিষ্কার টিপটপ, কোথাও কোনো নোংরা নেই। আর এটাও হোটেলটা মানে খুব রিসেন্টলি করেছিল, গেলবার এসছিলাম সেই সময় আমার বর এসে কী করেছিল জানো তো, এখান দিয়ে কাঠ নিয়ে গেছিলো, আর পুরো হোটেলটা পুরো ঘুরে ঘুরে দেখে গেছিলো। তা ও আগে থাকতেই টার্গেট করেছিল যে এই হোটেলেই এসেই উঠবে। আর আগে যে কবার এসেছি পোড়ামাতেই এসেছিলাম, পোড়ামা ভবনে। তো ওই হোটেলটাও ভালো। আর আমাদের কী বলো তো, আমরা যেখানে না ব্যবহারটা ভালো পাবো সেখানেই যাব। এদেরও ব্যবহার খারাপ না, তা এখানেও দেখেছি। আর পোড়ামা ভবনে ওদের ব্যবহারটা সত্যি অসাধারণ। তো আমরা ভাবছি যে মানুষের যেমন হোক এরাও ভালো, খারাপ আমি বলছি না, তো ওদের ব্যবহারটা এত ভালো না, এত ভালো, মানে কি বলবো। তো আমার বর বলে কি এবার আসলে আবার ওই পোড়ামাতেই থাকবো। তো এবার আমরা পোড়ামাতে থাকিনি কেন বলো তো, ওখানে না কাজ হচ্ছে, মানে রুমগুলো পুরো কাজ চলছে, দোলের আগে সব কমপ্লিট করবে। ওই কারণে আমরা ওইখানে যাইনি, ফোন করা হয়েছিল। আর এরকম পুরো এই মাথা দিয়ে মাথা। আর হোটেলটা না খুবই বড়। তো জলও আমাদের কিনতে হয়নি, সবই এখানেই। আর ওদের ধোকার সাথে সাথে একটা সাবান, শ্যাম্পু সবই দিয়ে দিয়েছিল। আর এই দেখো এইগুলো হচ্ছে সিনারি করে রেখেছে দেয়ালে, সেইগুলো একটু তোমাদের সাথে তুলে ধরেছি। এটা বাইরেটা, আর পুরো এ মাথা দিয়ে মাথা পুরো দেখো। আর এখন যেহেতু কুম্ভ মেলা চলছে, ওই কারণেই না এখানের ভিড়টা প্রচণ্ড কম। আর এই রুমটাই হচ্ছে, এই যে এই খোলা আছে, এই রুমটা দুটো রুম নেওয়া হয়েছিল। আর এই যে সিঁড়ি, আমি না সেভাবে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, কি বলো তো, আমার তো এইটা আমার কাজ না, আমার যেটা ডেলি ব্লগ আমি সেটাই কাজ করি। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা তিনতলাতেও আছে, আমরা দুতলায় ছিলাম। একতলাতে নেবো ভাবছিলাম, তা আবার ভাবলাম কি একতলাতে মশা থাকতে পারে, থাক দুতলায় যাই বলে দুতলায় নিয়ে আসি। আর এটা দিয়ে তিনতলায় উঠতে হয়, আর দুতলার সিঁড়ি তো ওই যে নামার। তো বেশ ভালোই হোটেলটা, একদম নতুন, মানে 2 বছর হচ্ছে হোটেলটার বয়স। আর তারপরে দেখো এই যে আমরা, তোমাদেরকে বলতেই ভুলে গেছি, আজকের হচ্ছে শিবরাত্রি। তো সকালবেলা ভোরবেলা উঠে জানো তো আমরা গঙ্গায় স্নান করে শিবের মাথায় আগে জল ঢেলে নিয়েছি। তো যে জলটা ঢেলেছি ওই কারণে আমরা আজকে খিচুড়ি দিয়েই আমরা দুপুরবেলাটা খেয়ে নিলাম, জল টল ঢেলে এসে। আর মেয়ে দুটো তো শিবরাত্রি করেছে, ওরা রাতে জল ঢালবে। তো তোমাদের সাথে না শেয়ার করা হয়নি, কি বলো তো, এত মানে আনন্দের মধ্যে আমরা আসি না, ভিডিও করতেই আমি ভুলে যাচ্ছি। তো কিছুটা ফটো তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, আগেও বলেছিলাম, তা ওটা কালকের ভিডিওতে তোমরা পাবা। তা খিচুড়ি আর পাঁপড় ভাজা অর্ডার করা হয়েছিল নিরামিষ। তো ওরা খিচুড়িটা বানাতে পেরেছে, আর আমরা যেই সময় বলেছি ওদের আর সম্ভব হয়নি যে পাঁপড় আমাদের ভেজে দেবে।
তো যাই হোক খিচুড়িটা দারুণ হয়েছিল, আর সবাই মিলে একসাথে খাবার মজাটাই বলো তো আলাদা। আর এই ছোটো ছোটো সিটিগুলো না বেশ ভালোই লাগে সবার মাঝে ভাগ করে নিতে। আর তারপরে দেখো যাচ্ছি আমরা হচ্ছে এখন নবদ্বীপ, মানে দুপুরবেলা ওই খিচুড়ি খেয়ে তারপর বেরিয়ে গেছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। তো নবদ্বীপে দুটো মন্দির ঘুরবো, সবটাই ঘুরবো না, আগেরবার সবটাই ঘুরেছিলাম। তো ওই ভিডিওগুলো দেওয়া আছে, ওর জন্য এখন একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে এই মন্দিরটা সত্যি আমার খুবই ভালো লাগে। এখানে কত রকমের ঠাকুরের পুরো ভাগে ভাগে লেখা আছে। তো তোমাদের সাথে অত কিছু শেয়ার করিনি, শেয়ার করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। আর এইখানে আমার বড় ঢোকেনি, বর ছেলে দুজনাই কেউ ঢোকেনি, বলে কি তোমরা যাও আমরা তো গেছি। আর আমি যদি না যাই ওরা আবার বুঝতে পারবে না, ওর জন্য আবার আমি ওদের সাথে সাথে আসলাম। আর এই মেয়ে দুটো হচ্ছে এই গুপি ড্রেস ওখান থেকে কিনেছে, আর আমিও কিনেছি। সেটা যেদিন আমি পরবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। বেশি কিছু ওখানে কেনাকাটা করিনি, কেন ওরা তো বছর বছর যাই কেনাকাটা করি, ওর জন্য এবার আর বেশি কিছু কেনাকাটা করিনি জানো তো। যা দেখো তোমাদের সাথে, আর এই মূর্তিগুলো সত্যি কি বলবো, এগুলো অ্যাকচুয়ালি তো কৃষ্ণনগর থেকেই অর্ডার দিয়ে বানানো, যেহেতু কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত। তো দেখো, আর দ্বিতীয় পার্টটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আজকে নবদ্বীপ আর মায়াপুরের দুটো একসাথেই শেয়ার করলাম। আর যে শিবরাত্রিও আমরা কিভাবে পালন করলাম সেটা তো বললাম তোমাদের। আমরা মানে কি বলবো, আমাদের একটা ভাগ্য, মানে আমরা ভাবতে পারিনি যে আমরা এত সুন্দরভাবে এখানে। আর আমি শিবরাত্রি করি না, মানে বিয়ার আগে করেছিলাম, বিয়ার পরে আর করি না। নীলের উপোসটা করি প্রত্যেক বছরের, কেননা নীল ষষ্ঠীটা তো করতেই হবে, বাচ্চা মায়েদের, ছেলে মেয়েদের মায়েদের করাই লাগে। আর এই দেখো তারপরে চলে এসেছি কিন্তু হরিণের এখানে, মানে এটা জলেশ্বর মন্দির বলে, হ্যাঁ জলেশ্বর মন্দির ওইখানটায় নবদ্বীপে। তো এখানে এসে একটু সবাই একটু ভিডিও করে নিলাম, ফটো তুলে নিলাম। আর এই যে হরিণের খাবারও দিয়েছিলাম, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর হরিণ না কীভাবে খাচ্ছে, ভাতে করে করে সব খাওয়ানো হয়েছিল। তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে, মানে কি বলবো তো, মাথায় থাকছে না যে তোমাদের সাথে এগুলো শেয়ার করব। মানে এত সবাই হাসি ঠাট্টার মধ্যে আমাদের দিনগুলো কাটিয়ে দিয়েছি না, কি বলবো। আর বেশ দুদিন তো রিল্যাক্স করেই নিলাম, রান্না বান্না কিছু ঝামেলা ছিল না, নিজেদের করতেও হয়নি। আর এই দেখো পাখির কোলাহল, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। মানে নবদ্বীপ থেকে যখন মায়াপুরে ফিরে এসেছি লঞ্চ ঘাটের ওখানে, তখন দেখি না পাখিগুলো মানে সব সন্ধ্যে হয়ে গেছে তো, আর এত কিচিরমিচির করছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তা কেমন লাগলো আজকে পুরো ভিডিওটা, পাখির কোলাহল, নবদ্বীপের ভ্রমণ দ্বিতীয় পার্টে। আর শিবরাত্রি উপলক্ষে আমরা কীভাবে আনন্দ করলাম। আর রাতেও আমাদের নিরামিষ, সেটাও অর্ডার করে মানে পাশের একজন, প্রত্যেক বছরই যখনই আসি তাদের কাছেই রান্না করতে দেওয়া হয়, বললে ওরা সেইভাবে করে দেয়। তো তাদের কাছে নিরামিষের অর্ডার করা হয়েছিল। আর এদিকে হচ্ছে মেয়েগুলো সাবু মাখা খাচ্ছে, মানে ওরা জল টল ঢেলে গেছে, তারপরে সারাদিন না খেয়েই ছিল। এখন সাবুটা মাখা মুখে রেখে দিল ওর মা, তাই খাচ্ছে। সাবু আর দই মিষ্টি এইগুলো আনা হয়েছিল, আর কলা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, শিবরাত্রির ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিওতে আসছে আমাদের ফটোগুলো, তা সেগুলো দেখতে থাকো আর আমার সাথে থেকো। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের খেয়াল রাখবে। আর তোমরা কে কিরমভাবে শিবরাত্রিতে আনন্দ করলে সেটাও জানিও। আর মেয়েগুলো দেখো খাচ্ছে, ওর কাকাও একটু পাখামো করছিল, তো এখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট সবাইকে।